ইওর অনার, অ্যাজ পার মাই লার্নেড ফ্রেন্ড, এটা ঠিকই যে দুটি ক্লাবের মধ্যে একটা রেষারেষির সম্পর্ক আছে। সেই নিয়ে আমি বিস্তারিত আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। ইওর অনার, এই দুটো ক্লাবের মধ্যে একটা রেষারেষি আছে, তবে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু অনভিপ্রেত। সেদিন ওদের একটা প্রোগ্রাম ছিল, সেই নিয়ে হয়তো এদের কোনো মনক্ষুণ্ণতা ছিল, তা বলে আমি কিন্তু অন্যকে সমর্থন করছি না আর কি। কিন্তু যেটা বলা হচ্ছে সেটা সর্বৈব সত্য কথা নয়। আমাদের কাছে খবর আছে এই যে বলা হচ্ছে না যে মঞ্চে উঠে অ্যাটাক করা হয়েছে, এই কথা সত্য নয়। ওরা আসলে ওদের গ্রুপের সাথে পার্টিসিপেট করতে গেছিল। আসলে এই ধরনের প্রোগ্রামে অনেক আর্টিস্টরা কিন্তু গান করেন, তার সাথে নাচ করেন এবং দর্শকদের জড়িয়ে নেন। এই ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। এই ছেলেরা সেইভাবেই স্টেজে উঠে গেছিল। আর যাকে স্বামী হিসাবে বলা হচ্ছে তিনি কিন্তু আদৌ ওনার স্বামী নন। উনি একজন ডক্টর সাক্ষ্য চ্যাটার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রায়পূর্ণ চ্যাটার্জির ছেলে উনি। আর আমি সব রকম খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি, এই মেয়েটি ডক্টর সাক্ষ্য চ্যাটার্জিদের কেউ হয় না। আর এই মেয়েটি একটি বস্তিতে থাকে। না, আমি বলছি না যে বস্তিতে থাকা মানে খারাপ, মানে আমি বলছি যে মেয়েটি একটি বস্তিতে থাকে, সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। আমরা কিন্তু এখনই জাজমেন্টাল হয়ে যাচ্ছি না, তবে এই মেয়েটি পরবর্তীতে যা সব ঘটনা ঘটিয়েছে সেটি খুব একটা সুস্থ বা স্বাভাবিক নয়। এই মেয়েটি একটি অচেনা লোকের সাথে একই ঘরে রাত কাটিয়েছেন, তাও আবার মিথ্যে পরিচয় দিয়ে। এই অপরাধে মেয়েটি যেমন জড়িত, ছেলেটিও কিন্তু সেই একইভাবে জড়িত। একটা মেয়ের হাজারবার চয়েস থাকতে পারে, সে কার সাথে থাকবে কি থাকবে না, তবে সেটা আমার আলোচ্য বিষয় নয়। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে সে মিথ্যের আশ্রয় নিয়ে আমার জেলাকে কলুষিত করছে। আমাদের জেলার ছেলেরা হয়তো ইনটক্সিকেটেড হয়ে ওদের সাথে গান কিংবা নাচ করে একটু পার্টিসিপেট করতে চেয়েছিল, কিন্তু তাদের ব্যাপারটাকে নিয়ে যেইভাবে কালিমালিপ্ত করা হচ্ছে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবজেকশন স্যার। প্রথম কথা, এরা হচ্ছে স্বামী স্ত্রী এবং প্রমাণস্বরূপ আমি সার্কিট হাউসের যে খাতা আছে সেটার ছবি তুলে নিয়ে এসেছি। ছেলেটি রিলেশনের জায়গায় পরিচয় দিয়েছে তার স্ত্রী, এবং তারপর একসঙ্গে দুজন এক ঘরে রাত কাটিয়েছে। পরের দিন এসপি সাহেব যখন কেসের কারণে জিজ্ঞাসাবাদ করেন তখন একই কথা বলেছে ছেলেটি। এখন এই ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্কটাকে বৈধতা না দিয়ে উনি কি প্রমাণ করতে চান? মেয়েটি চরিত্রহীন। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।